আমরা দেখতে পেলাম একটি স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাসের ছাত্রছাত্রীরা ওরা ওদের মধ্যে ক্লাস দিচ্ছে, কোনো টিচার নেই, স্কুলের নামও নেই। স্কুলটা আমাদের সোনালী দক্ষিণ অন্তর্গত একটি স্কুলের নামও নেই, কিন্তু শিক্ষকবিহীন ক্লাস চলছে। কেন শিক্ষক ছাড়া ক্লাস চলছে এবং ব্যাপারটা কি, এই আপনারা শুধু মাথায় রাখবেন যে একটা স্কুলে বাচ্চারা ওদের ক্লাস নিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাদের স্কুলে হাতে হাতে ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান, আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান। হাতে হাতে ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান, আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান। ভাই সবাই মিলে স্কুলেতে যাই, একসাথে লিখি করি আর একসাথে খাই। ও চল 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 রে ভাই, সবাই মিলে স্কুলে যাই, একসাথে লিখি পড়ি আর একসাথে গান গাই। রাঁধুনিরা রাঁধেন মায়ের মতো ডাল সয়াবিন ডিম খিচুড়ি আর শাকসবজি যত। চল 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 রে ভাই, সবাই মিলে স্কুলেতে যাই, একসাথে লিখি পড়ি আর একসাথে খাই। প্রার্থনা দিয়ে স্কুল শুরু আর জনগণ দিয়ে শেষ। শিক্ষাগুরুরা হাসি মুখে পড়ান গোছায় নানা ক্লেশ, ধন্য ধন্য সরকার বাবু দিতেছেন নানা দান, ঔষধ কাপড় জল কারেন্ট ফ্যান লাইট আর কত অনুদান। চল 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 রে ভাই, সবাই মিলে স্কুলেতে যাই, একসাথে লিখি পড়ি আর একসাথে গান গাই। সোম থেকে শুক্র সমান তালে তালে, শনিবারের হলুদ পাখিগুলো আনন্দের ডানা মেলে। স্যাটারডে ক্লাব, অনুনাটক আর ধামাই নৃত্য, স্যার ম্যাডামের আন্তরিকতায় আমরা কৃতার্থ। ধন্য ধন্য আমরা বলি যে রে ভাই, ড্যাশ এলপির নামটি যে সবাইকে জানাই, এটা বলবো না, বললে আমরা বুঝলাম। চল 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 রে ভাই, সবাই মিলে স্কুলেতে যাই, একসাথে লিখি পড়ি আর একসাথে গান গাই। ড্যাশের জায়গায় আপনারা আপনাদের স্কুলের নাম বসাবেন। এখন
এখানে একটা নাম আছে, আপনারা বলতে পারেন কে লিখেছেন? বাস আপনি সূত্র চিহ্ন দিলে রুল নাম্বার 1 এর এগেইনস্টে। রুল নাম্বার 2 ও প্রথম দিন আইছে, রুল নাম্বার 3 অ্যাবসেন্ট আসলে ছাড়ি দিন, রুল নাম্বার 4 আইছে আপনার আইছে হইলে সূত্র আর আইছে না হইলে ছাড়ি দিবা। প্রথম দিন গেল। 2 নম্বর দিন আপনার যে কাজ আছে এই 2 নম্বর দিনের কাজও আপনি যারে ফাইবা সূত্র চিহ্ন যারে হইতা না ছাড়ি দিবা, কোনো টানও দিবা না। এইরকম করিয়া আপনি উইক একটা করি লিলা, 6 দিন করি লিলা। 5 নম্বর দিন এক্সামের দিন কোনো বাচ্চায় ফাইন তোমার এক্সাম, আমি যদিও এই শব্দগুলো ইউজ করি এটা আবার লইবা না, এটা উইক 6টা উইক প্রত্যেকটা আপনি কোনো না কোনো জায়গাতে আপনি মানে চিহ্নিত করিয়া রাখতাম। ওই জিনিসটা হইল ট্র্যাকার। আমি ছোট করে লিখলে অসুবিধা নাই, পরে আমি ডিটেইলে বুঝিয়ে দেব। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি হিসাবে 6 দিন ইউজ করছি। এর প্রথম 4 দিন আমি পড়াইছি। 5 নম্বর দিন আমি তারা একটু পুরানাগুলো আলোচনা করিয়া পরীক্ষা নিয়েছি, মার্কও বই দিছি। 6 নম্বর দিন তারারে আমি রিমেডিয়াল টিচিং এর লাগিয়ে এক পার্টি আর এক পার্টির এক্সট্রা পড়ার লাগিয়ে রাখছি। এই আমার 6 দিন গেল গিয়া। বাই চান্স সোম মঙ্গল স্কুল খোলা আছে, বুধ বৃহস্পতি কোনো কারণবশত বন্ধ হয়ে গেল। এর 2টা নাই যে 3 আর 4 আপনি পড়াইতে না। আপনি যেদিন স্কুলের রেজিস্ট্রারির সিগনেচার দিবা, প্রথম সিগনেচারটা যদি বুধবারে পড়ে তো ওটা হইলো আপনার ফার্স্ট ডে। এর বড় সিগনেচার যেদিন পড়বো ওটা সেকেন্ড ডে। কিন্তু ধীরে ধীরে এখন আমার মনে হয় প্রায় 1-2 বছর হয়ে গেছে, তো আমি তার কথা বুঝতে পারি আর অনেক বাচ্চারাও আমার সাথে আমার ভাষা বুঝতে পারে। প্রথমে যখন কথা হইব তো বাচ্চারা আমার সম্বোধন করতে তুই করে, তুই দেখ, তুই কর, তুই বল, এরকম। আপনারা একটু মন দিয়ে শুনবা, আমরা প্রবলেম যেগুলো সমাধান আমরা পাই পাচ্ছি। তো তারপরে আস্তে আস্তে আমি যখন তার সঙ্গে আপনি ভাষা ইউজ শুরু করলাম, তো দেখি তারা আমার এটা মানে কপি করে যে আপনি করে असतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय। প্রাচীনকাল থেকে ভারত বিশ্বকে জ্ঞান ও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পরামর্শ দিয়ে আসছে এবং আজও শিক্ষার স্থান সবার ঊর্ধ্বে। নমস্কার, শোনাই এসসি রায় বালিকা বিদ্যালয়ের 5 দিনের একাডেমিক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মানুষ তার আশার সমান সুন্দর ও বিশ্বাসের সমান বড় হতে পারে। কর্মের দ্বারা, ব্যক্তিত্বের দ্বারা, জ্ঞানের আলোয় সে বড় হতে পারে, কিন্তু এই বড় হওয়ার পরিকল্পনাও আবার ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় এবং এর জন্য দরকার প্রশিক্ষণের। এরকমই এক দিনক্ষণে কর্মব্যস্ততার টেনশনে সকালের স্নিগ্ধ হওয়াকে পেছনে ফেলে হনহনে এসে উপস্থিত হই একাডেমিক প্রশিক্ষণে। পেয়েছি এক অনাবিল আনন্দ। নোট করেছি বিকশিত ভারতের আধুনিক শিক্ষানীতির কথা। শুরুতেই আরপি শ্রদ্ধেয় সুজাতা মহাশয়ার এনসিএফ বিষয়ে জমজমাট বক্তৃতায় ক্লান্ত সবাইকে যেন নিমেষেই জাদুকরের মতো ঘুরিয়ে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাস, স্বর্গরম হলো ফল। মনে হচ্ছিল বুলেট ট্রেনের মতো সমস্ত ক্লান্তি এই গেল বুঝি ছাড়িয়ে। তারপর আরপি শ্রদ্ধেয় পিঙ্কু মহাশয়ের বিদ্যা প্রবেশের পর্ব ছিল অদ্ভুত, যেখানে তিনি সবাইকে নাচিয়ে ছাড়লেন। ওই পর্বকে মজাদার বানিয়ে ছাড়লেন। দেখাইছি আটিয়া দেখাইছি করতে লাগবো। এর সারা আর কি করা যায়, আর কোনো কিছু আছে? স্যার, আমরা প্রফেসর হচ্ছেন মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, বহুভাষিক শিক্ষা ব্যবস্থা। একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ভাষা ধরে থাকে, আর আমরা যদি না বুঝি তাহলে আমরা কিভাবে ক্লাস নিতাম? তাহলে আমার ক্লাস করতে লাগবে। আমার আগের স্টেপ আমার আজকে 12 সপ্তাহ 8 সপ্তাহ আছে আমার টাইম পাইছি। এখানে আমার কি টাইম নেই। এখানে বাচ্চা আমার খুব থাকতে পারে, মনে থাকতে পারে, ভালো থাকতে পারে, আয়ু থাকতে পারে, এগুলো থাকতে পারে। আমরা কিভাবে তাহলে একটা ক্লাস নিতাম। ক্লাস কি ছিল? আমি রিক্যাপ করছি। বিদ্যারম্ভ, বিদ্যাপ্রবেশ, বিদ্যারম্ভ না বিদ্যাপ্রবেশ? আচ্ছা ম্যাডাম, বিদ্যাপ্রবেশ কয় সপ্তাহ? 8 সপ্তাহ।
12 সপ্তাহ 8 সপ্তাহ 12 সপ্তাহ 8 সপ্তাহ ঠিক আছে। বিদ্যা প্রবেশ কয় সপ্তাহ? 12 সপ্তাহ না 8 সপ্তাহ। যেমন প্রথমে আমরা শিখছি মিট্টি, মিট্টি মতলব মাটি, এই যে জমি যেটা মিট্টি পাওয়া। আমরা শিখছি ডাল, মিট্টি 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 মাটিতে মিটি হইলে আমরা আবার খান হইলে পাশে আছে খান তারপরে বাসায় তো ডাল যেটারে আমরা ডাল বলে কি ডাইল এবং মসুর ডাল আছে, চানা ডাল আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা শিখছি পেড়, পেড় গাছ গাছালি হ্যাঁ পরিবেশের। তারপরে আমরা শিখছি দুধ, দুধ মানে রুদ্র বা রোদ। তারপরে শিখছি আমরা বারিশ, বারিশ বা বৃষ্টি। এরপরে শিখছি আমরা পক্ষ মানে শ্রেণী। আমরা শিখছি আন্ডা মানে ডিম, এছাড়া রেত, রেতি যেটাকে বলা হয় বালি। আমরা আরেকটা জিনিস নতুন শিখছি খেতি, হ্যাঁ খেতি যেটা চাষবাস শুধু আমরা করি। তবে স্যারে আর দুই তিনটা প্রশ্ন করতাম, স্যারে নিজেরও ধারণা বুঝতে পারছেন না। বুঝলাম যেমন কাইয়ারি প্রিয় পাখি সবজি তরকারি খাই এটা আমরা সামলাই। তারপরে আছে মাখাম, মাখাম মাখাম পাত বলে এটা আমরা পাত খাই। ওয়াই আগুন, আপনারা সবাই শিখবা, তোমরা শিখবা। ফাইভ ফাইভ শ্রাপ পাই জলদি দাও, ওই যে খান দাও, শ্রাপ খান জলদি দাও, শ্রাপ মানে তাড়াতাড়ি। আমায় মা, আগাই বাবা, পরিকো বিদ্যালয়, লোকাশয় আকাশ। ম্যাডামের এটা বলছেন স্কাই। যদি বাচ্চারা আমরা ঠিক পরিবেশে পড়ার পরিবেশে না আনতে পারি তবে আমরা আগে ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। আমার প্রথম কাজ হলো যে বাচ্চাদের সিটিং পজিশনে যাতে তারা প্রথম বাসা থেকে আয়, একটা হাওয়া ঘরের একটা পরিবেশ হয়ে যায়, বিভিন্ন বাচ্চারা বিভিন্ন পরিবেশে আয়, পরে একটা সিচুয়েশনে পাইলো, ওখানে ক্লাসে আইলো, ক্লাসে আওয়ার পরে দেখা যায় না তারা মোটিভটা ঠিক থাকে না। মোটিভেশন হওয়া লাগিয়া আমরা ম্যানেজমেন্টটা খুব প্রয়োজন। ক্লাসরুম ম্যানেজমেন্ট মুখ্য আমার যদি পড়ার পরিবেশ আনতে যে আমরা ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ আছে। প্রথমত আমার ক্লাসরুম ম্যানেজমেন্ট করে কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট, যদি ক্লাসরুম ম্যানেজমেন্ট আমরা না সিচুয়েশনে যাই তবে আমরা আগে থাকতে পারতাম। আন্ডারে শিখছে আর আফসানা ঘরের মধ্যে থাকিয়া তার আশেপাশে চারিদিকে দেখে দেখে শিখছে সেটা শিখার। থ্যাংক ইউ। আমরা কি জানলাম যে দিগন্ত তার বাসার থেকে দেখি মা বাবার কালচার থেকে যে কালচারটা প্রাপ্ত করছে এটা তার ক্লাসে হাজর আসছে ক্লাস ওয়ানে। আর আফসানা তার ভিতরে ভয় নাই, এটা সচেতন হলো ভয়। বইটা বিনোদনের মধ্যে নাই, কারণে আগে থেকে এগুলো কিছু মিলিয়ে পেপার, পত্রিকা, রাইটিং ওগুলো দেখছে। আর আফসানা কোনোদিনও দেখছে না, তখন তার মধ্যে একটা বইয়ের কাজ করে, একটা ফিয়ারের কাজ করে। এবং এই যে পার্থক্যটা হয়, এই পার্থক্য আমরা দূর করতে লাগবো এই যে টিচার। এখন আমরা কিভাবে এটা দূর করতে পারি এই ব্যাপারে আমরা একটু মত বিনিময় জানি। একটি আঙুল নাচে, একটি আঙুল নাচে, একটি আঙুল নাচলে পরে দুটি আঙুল নাচে, দুটি আঙুল নাচে, দুটি আঙুল নাচে, দুটি আঙুল নাচলে পরে তিনটি আঙুল নাচে, তিনটি আঙুল নাচে, তিনটি আঙুল নাচে, তিনটি আঙুল নাচে পরে চারটি আঙুল নাচে, চারটি আঙুল নাচে, চারটি আঙুল নাচে, চারটি আঙুল নাচে পরে পাঁচটি আঙুল নাচে,
পাঁচটি আঙুল নাচে, পাঁচটি আঙুল নাচে, পাঁচটি আঙুল নাচে যখন হাতটিও আমার নাচে, হাতটি আমার নাচে, হাতটি আমার নাচে। এক হাতে নাচলে পরে আরেকটি হাত ওঠে, আরেকটি হাত ওঠে, আরেকটি হাত ওঠে। তখন সাথে একটি আঙুল নেচে নেচে বসে, নেচে নেচে বসে তখন ছটি আঙুল হয়, ছটি আঙুল, ছয়টি আঙুল, ছয়টি আঙুল হয়। ছয়টি আঙুল নাচে যখন সাতটি হবার ওঠে, সাতটি আঙুল নাচলে পরে আটটি আঙুল নাচে, আটটি আঙুল নাচে, আটটি আঙুল নাচে। আটটি আঙুল নাচলে পরে নটি আঙুল নাচে, নয়টি আঙুল নাচে, নয়টি আঙুল নাচে। নয়টি আঙুল নাচলে পরে দশটি আঙুল নাচে, দশটি আঙুল নাচে, দশটি আঙুল নাচে। দশটি আঙুল নাচা মানে দুইটি হাত নাচে, দুইটি হাত নাচে, দুইটি হাত নাচে। দুইটি হাত নাচলে পরে একটি পাও নাচে, একটি পাও নাচে, একটি পাও নাচে। একটি পাও নাচলে পরে দুইটি পা নাচে, দুইটি পা নাচে, দুইটি পা নাচে। দুইটি পা নাচলে পরে কোমরটিও নাচে, কোমরটিও নাচে, কোমরটিও নাচে। কোমরটিও নাচলে পরে মাথাটিও নাচে, মাথাটিও নাচে, মাথাটিও নাচে। যখন মাথাটি নাচে তখন সর্ব অঙ্গ নাচে। বলো বেশ বেশ বেশ। অবহেলা করার পরে তারে আবার ম্যাডামে আবার স্নেহ ভালোবাসা দেওয়ার কারণে এরপরে লাস্টে পিএইচডি হোল্ডার হয়ে গেল। আমরা সবসময় তারে আমরা